সম্মানে কাটা অর্থাৎ বাধা পড়েছে আপনার সোনার লঙ্কায়। কুলক্ষয় অর্থাৎ বংশের মানহানি হচ্ছে। আপনার আপন গোপন কথা না বলিবে যথা তথা। আপনার ভাই বিভীষণ আপন গোপন কথা রামের কাছে বলে দিচ্ছে। তাই আপনার সোনার লঙ্কায় কণ্ঠ ঢুকেছে এবং কুলক্ষয় হচ্ছে। তাকে একবার লক্ষ্য করেছে মহারাজ রাবণ রাজা পাত্র মিত্রগণকে বলছে, শোনো পাত্র মিত্র, তবে তোমরা শ্রবণ করো, ওই ভণ্ড তপস্বী বিভীষণের মুন্ড দ্বিখণ্ডিত না করে আমি জল গ্রহণ করব না। এমনি সময় বিভীষণ বিভীষণ বলে রণক্ষেত্রে গিয়ে ডাক দিয়েছে রাবণ রাজা, কোথায় ভণ্ড তপস্বী বিভীষণ, সত্তর ছুটে এসো। বিভীষণের কর্ণ ঘরে মহারাজ রাবণ রাজার কণ্ঠধ্বনি শুনতে পায়। বিভীষণ বন্ধু রামের কাছে গিয়ে বলছে, হে বন্ধু রাম, চরণে প্রণাম হই। ওই তো রণক্ষেত্র থেকে আমার ভাই রাবণ রাজা আমাকে স্মরণ করেছে। তা তব মুখের আদেশ পেলে আমি ভাইয়ের সাথে একটু দেখা করেছি। রামচন্দ্র বলেছে, কেন রেখেছে? আমার ভাইয়ের যে একমাত্র বলাবল পুত্র ইন্দ্রজিৎ ছিল, সে তো ধরার মুখে শায়িত হয়েছে। তাই মনে হয় আমার ভাইয়ের একটু হিত জ্ঞান এসেছে, মঙ্গল। তাই আমার ভাইয়ের মনে হয় একটু হিত জ্ঞান এসেছে। তবে তব মুখের আদেশ পেলে আমি আমার ভাই রাবণের সাথে একটু দেখা করে আসি বন্ধু। রামচন্দ্র বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করে পুনর্চক ফিরে এসো। প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম দিয়ে বিভীষণ রণক্ষেত্রের দিকে যাত্রা করেছে। রণক্ষেত্রে যখন প্রবেশ করেছে, বিভীষণকে দেখে রাবণ রাজা বলছে, আরে ভণ্ড তপস্বী বিভীষণ, তোর মুন্ড দ্বিখণ্ডিত না করে আমি জল গ্রহণ করব না। চিন্তা করেছে, আমি ভেবেছিলাম আমার ভাই রাবণ রাজার বুঝি জ্ঞান এসেছে, কিন্তু আমি যা ভেবেছি সব উল্টো। আমি ভেবেছিলাম ভাইয়ের হিত জ্ঞান এসেছে, কিন্তু এ তো দেখি আমার ভাইয়ের সবকিছু উল্টো। তা আমি তো মরে যাব। রাবণ রাজা ওই বলে জটাবান হাতে নিয়েছে। বিভীষণ চিন্তা করেছে, আমি তো মরে যাব, একই আমি যা ভেবেছি তার সব বিপরীত। আমি যখন মরে যাব, তাহলে আমি একটু ঠাকুর লক্ষণকে স্মরণ করি, দেখি ঠাকুর লক্ষণ আমাকে রক্ষা করে কিনা। এজন্য আমি বলতে চাই, যারা ভাই ভাই আছেন, শত্রুতা থাকলেও ঘরের কথা পরের কাছে বলবেন না, তাহলে বিপদগ্রস্ত হতে হয়। এই রামায়ণ গ্রন্থটা একটা আদর্শ গ্রন্থ, যে গ্রন্থ অধ্যয়ন করলে, পাঠ করলে, ধরে রাখতে পারলে সংসার জীবনে সুখী হওয়া যায়। ভাইয়ের সাথে কুটিনাটি থাকতেই পারে, এজন্য ওই ভাইয়ের দোষটা আর একজনের ঘাড়ে চাপাবেন না, সেটা বাড়িতে বসে নিজেরা ম্যানেজ করবেন। আজকে দেখেন বিভীষণ কি করেছে, রামের পক্ষ হয়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাবণ রাজা আজকে বিভীষণকে চটা মারতে প্রস্তুত। তাই কি করছে বিভীষণ, মনে মনে চিন্তা করেছে, আমি তো মরে যাব, তাহলে আমি কিভাবে রক্ষা পাবো? আমি একটু ঠাকুর লক্ষণকে স্মরণ করি। যখন রক্ষ 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 বলে ঠাকুর লক্ষণকে ডাক দিয়েছে, ঠাকুর লক্ষণের কর্ণ ঘরে বিভীষণের কণ্ঠধ্বনি শুনতে পেয়ে প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, সে দাদা রামচন্দ্র, চরণে প্রণাম হই। রামচন্দ্র বলেছে, লক্ষণ তুমি আমার কাছে কেন এসেছো? ও দাদা, বিভীষণ রণক্ষেত্রে বড় বিপদে পড়ে আছে।
ও দাদা, তোমার আদেশ পেলে আমি একটু বিভীষণকে রক্ষা করে আসি দাদা। রামচন্দ্র বলেছে আমার বন্ধু বিপদে পড়েছে, তুমি অবশ্যই আমার বন্ধুকে রক্ষা করে আসো। আমার মিতেকে তুমি অবশ্যই রক্ষা করে আসো ঠাকুর লক্ষণ। লক্ষণ দাদার আদেশ পেয়ে চরণে প্রণাম নিবেদন করেছে। যাত্রা করেছে, ধনুর্বাণ তুল দিয়ে লক্ষণ এইবার যাত্রা করেছে। যখন রণক্ষেত্রে প্রবেশ করেছে, বিভীষণকে দেখে লক্ষণকে দেখে এইবার রাবণ রাজা বলছে, হারে দুগ্ধপুষ্য বালক, একটা ছোট বালক, পরের জন্য নিজের প্রাণটা দিতে আসলি। হ্যাঁ, লক্ষণ ঠাকুর এমনি করে ভক্তের প্রাণ রক্ষা করার নিমিত্তে যুদ্ধের ক্ষেত্রে চলে আসে জীবন দিতে। লক্ষণ জীবনের বিনিময়েও ভক্তের প্রাণ রক্ষা করে। রাম লক্ষণ বড় শত্রুঘ্ন ভগবান অবতার না, ভক্তের জন্য ভগবান কি না করে দেখছেন। লক্ষণ ঠাকুর ভক্তের প্রাণ রক্ষা করার জন্য নিজের প্রাণের বিনিময়ে হলেও ভক্তের প্রাণ রক্ষা করে। রাবণ রাজা ক্রোধান্বিত হয়েছে, একটা দুগ্ধপুষ্য ভালো, এত বড় সাহস তোমার, তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? জানিস তোকে আমি কি করব? লক্ষণ ঠাকুর একটু হেসে দিয়ে বলছে, কি করবে আমাকে? তোকে কি করব? রাম লক্ষণ দুবাই তোরা হস্ত দিবি নাকে, সীতাকে বসাবো নিজ বাম ভাগে, তারপরে থেকে গেলাবো তোর মাথা, তোকে কেটে খুঁচাইব ইন্দ্রজিতের ব্যথা। যখন এমনি করে বলেছে, লক্ষণ ঠাকুর একটু হেসে দিয়ে বলেছে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি কোনো তর্ক বিতর্ক করতে চাই না, তোমার সাথে আমার বানে বানে পরিচয় হবে, এটাই আমি চাই। রাবণ রাজা একটু হেসে দিয়ে বলছে, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? লক্ষণ বলছে, তবে কি? রাবণ রাজা বলছে, থাকো থাকো লক্ষণ, তুমি এইখানে দাঁড়িয়ে পুরী হতে আসিয়ে দেখু যুদ্ধের সাথে সেজে। রাবণ রাজা দিকে রওনা হচ্ছে আর মনে মনে চিন্তা করছে, এই দুগ্ধপুষ্য ছোট বালক লক্ষণের সাথে কি আমি আদৌ যুদ্ধে জয়ী হতে পারবো? জাতি সাপের ছোটটা এই কিন্তু 20 টাকা কম না, তাই না? তাই আজকে রাবণ রাজা মনে মনে চিন্তা করেছে, আমি কি আসলে ওই লক্ষণের সাথে যুদ্ধে জয়ী হতে পারবো? সংকোচ মনে হচ্ছে। তাই কি করছে, একটু চণ্ডী মন্দিরে গিয়ে, চণ্ডী মানে দুর্গা মাতা, দুর্গা পূজায় আমরা চণ্ডী পাঠ করি না, দুর্গার আরেকটা চণ্ডী, তার চণ্ডী মণ্ডপে দুর্গা মণ্ডপে গিয়ে মায়ের আরাধনা করছে, মায়ের পূজা করছে, কেঁদে কেঁদে মায়ের পূজা করছে।
দুর্গা মাতা শিব ঠাকুরকে বলছে, ওগোনাথ চরণে প্রণাম হই, লঙ্কায় থেকে আমাকে মহারাজ রাবণ রাজা স্মরণ করেছে। ও প্রভু, তোমার কৃপা হলে তুমি যদি আমাকে আদেশ করো তাহলে আমি একটু রাবণের সাথে দেখা করে আসি। আমার বাবা রাবণ আমাকে ডাকছে, স্মরণ করছে। শিব ঠাকুরের কাছ থেকে আদেশ পেয়ে দুর্গা মাতা লঙ্কায় গিয়ে একটু খলখল করে হেসে দিয়ে বলছে, ও বাবা রাবণ, তুমি আমাকে কেন স্মরণ করেছো বাবা রাবণ? রাবণ বলেছে, কেন স্মরণ করেছি মা? ও মা, আমি কি ওই লক্ষণের সাথে যুদ্ধে জয়ী হতে পারবো না? আমি কি লক্ষণের সাথে যুদ্ধে জয়ী হতে পারবো মা? মা, তোমার কাছে আমার এই একটাই প্রার্থনা মা। দুর্গা মাতা বলছে, সেই তো কথা মা, সেই তো কথা বাবা রাবণ। তবে শোনো, রামের সাথে যুদ্ধ বাঁধার পূর্বে তুমি আমার চরণে কি একটা পুষ্প দিয়েছো? তুমি আমার চরণে একটা পুষ্প দাওনি। বলো বাবা, রামের সাথে বিবাদ বাঁধার পরে তুমি কি আমার চরণে একটা পুষ্প দিয়েছো? দেওনি। মহারাজ রাবণ রাজা কেঁদে কেঁদে বলছে, ও মা, আমি তোমার চরণে পুষ্প দেই নাই বলে হতভাগা রাবণকে কি ফেলে দিবে? মা কেঁদে কেঁদে বলছে, না বাবা, কোনো মা সন্তানকে ফেলে দিতে পারে না। বল বাবা, তুই কি চাস? তুই আজকে যা চাবি তোকে আমি তাই দিব। বল কি চাস? তুই আমার কাছে আজকে যা চাবি তোকে আমি তাই দিব। রাবণ রাজা কেঁদে কেঁদে বলছে, আমার শুধু একটাই চাওয়া মা, আমি কি লক্ষণের সাথে যুদ্ধে জয়ী হতে পারবো? রাবণ রাজা যখন এই কথা বলেছে, মা বলে দিয়েছে, ঠিক আছে বাবা, তোকে আমি জনমের মতো আশীর্বাদ করে দিচ্ছি, লক্ষণের সাথে তুই যুদ্ধে জয়ী হবি, জয়ী হবি, জয়ী হবি। লক্ষণ তোর শক্তিশালী মানে পড়ে যা বাবা, তোকে আমি আশীর্বাদ করে দিচ্ছি। এজন্য মা শক্তি বড়। দুর্গা পূজা আমরা কেন করি? শক্তি সঞ্চয় করার জন্য, তাই না? দুর্গা শক্তির দেবী। এই পৃথিবীতে মা শক্তি বড়, তাই না? যদি কোথাও যাত্রা পথে আপনি যাত্রা করেন, মায়ের চরণ ধুলি নিয়ে যদি কোথাও যাত্রা করা যায়, সেই যাত্রা আপনার সুফল হবেই হবে। যত বড় বাধা বিপত্তি হোক না কেন, সেই যাত্রা সুফল হবেই হবে। মা যদি পিছন থেকে ডাক দেয়, বাবা, পিছনে তাকিয়ে মায়ের মুখ আবার দর্শন করবেন, মনে করবেন সেই যাত্রাটি আপনার সুফল হয়েছে। একদিন সীতা, রামচন্দ্র এবং লক্ষ্মণ রথে উঠে বনবাসের পথে যাত্রা করেছে। মা সুমিত্রা দেবী দুঃখ সইতে না পেরে লক্ষ্মণকে ডাক দিয়েছিল, বলছে, বাবা লক্ষ্মণ, রথখানা থামিয়ে লক্ষ্মণ আবার মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, তুমি কি আমাকে দাদার সাথে যেতে দেবে না? তখন মা বলেছিল, হ্যাঁ, তোকে তোর দাদার সাথে যেতে দেবে, তবে শুনুন বাবা, এই যেখানে যেখানে ওই বনে মা সীতা এবং বাবা রামচন্দ্র থাকবে, সেইখানটা বন জ্ঞান করবি না, সেইখানটা অযোধ্যা জ্ঞান করবি। আর শোন, ওই মা সীতার চরণের দিকে তাকিয়ে থাকবি, উৎথঙ্গ অবলম্বন করবি না। এই কথা বলার পরে লক্ষ্মণ বলেছিল, মা, তুমি আমাকে আশীর্বাদ করে দাও, তুমি যে কথা দুটো বলেছো আমি যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি।
এই যাত্রা তাদের শুরু হয়েছিল, মা পিছন থেকে নামিয়েছিল না, রথ নামিয়ে লক্ষণ নামিয়ে নেমে মায়ের গলা জড়িয়ে ধরেছিল, আবার রাতে উঠে চলে গিয়েছে। তাদেরকে সেবা যত্ন করে দিবেন। এই যত ভজন পূজন যাহা কিছু করেন, গাছের গোড়া ঠিক না থাকলে সব বিফল। গাছের গোড়া যদি ঠিক না থাকে, সাধন ভজন সব বিফল নিষ্ফল হয়ে যাবে। তাই কত মা অনাহারে এখনো যাচ্ছে ধরার মুখে, তাই না? কত মা ভিক্ষা করে করে খাচ্ছে, কিন্তু ছেলে সন্তান যারা আছে তারা খুবই ভালো আছে। অনেক মায়ের দুঃখ কষ্ট পায়। এই শীতের রাত্রে অনেক অনেক মায়ের কম্বল ল্যাপ ঠিকঠাক মতো নাই, অথচ দেখা যায় শালির বাড়ি পর্যন্ত একটা ল্যাপ চলে যায়। কামের প্রবণতায় পড়ে হাসির চলে বউকে কখনো কোনো কথা দিবেন না, তাহলে আটকা পড়ে যাবেন। যখন ওয়াইফের টাকা প্রয়োজন হবে, হেসে হেসে আপনার কাছে এসে বলবে, দেখো আমার 500 টাকার প্রয়োজন আছে, আমাকে দিবি তো? দেখবেন আপনার পকেটে টাকা নাই, বলে বসবেন যে হ্যাঁ দিব, বাড়িতে গিয়ে দেবো। বাড়িতে গিয়ে হাদিসের টাকা নেই। আনন্দের বসে কাউকে কথা দিবেন না, একটু ভেবে চিনতে দিবেন, তাহলে বিপদে পড়বে। তার যে কথাটা আমি বলতে চাইছি, শালীর বাড়িতে কিনা আপনার পকেটের টাকায় একটা ল্যাপ চলে গেছে, দেখা যায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু মা যেখানে ঘুমায় সেখানে একটা কম্বল নাই। এই গান দিয়ে কি হবে যদি আমরা সংস্কার না হই? এই বৈষ্ণব সভা করেছি, মানব বৈষ্ণব সভা করেছি, বেশ ভালো কথা, এখানে ভালো ভালো কথা হয়েছে না আজকে? এর একটা কথা যদি আমার জীবনে কাজে লাগাতে না পারি, আমি আসলে ছিলাম না, কিন্তু ওখানে বসে বসে চেয়ারে বসে সবকটা গান এবং আলোচনা আমি শুনেছি, কিন্তু শুনেছি বেশ ভালো কথা। যদি এর একটা কথাও আমি জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে কি হলো? জীবনটা একদম ব্যর্থ হয়ে গেল, আসা যাওয়া নিষ্ফল। তাই এবার আমি কোন পর্যন্ত জানি গিয়েছিলাম? বলছে মাতৃশক্তি। কোন পর্যন্ত জানি গিয়েছিলাম? বিজয় হবে, রাবণ বিজয় লাভ করবে। রাবণ বিজয় লাভ করবে, দুর্গা দেবীর আশীর্বাদ পেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই জয় হতে পারবি, এই পর্যন্ত গিয়েছিলাম। যা, তোকে আমি আশীর্বাদ দান করছি, তুই জয় হতে পারবি, লক্ষণের সাথে তুই যুদ্ধে জয় হবি। এরপরে এই আশীর্বাদ পেয়ে আশীর্বাদ ভুবন বিজয়ী রথখানা সাজিয়ে নিয়ে এসো, আমি যুদ্ধে যাব, ওই লক্ষণকে মারবো, তাহলে আমি নিজে মরবো। ও সারথি হে ভুবন বিজয়ী রথ, ও সারথি ও সাজিয়ে মনের মতো মনোরথ দেখিতে সুন্দর সারথি।